নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম নরম তুলতুলে সুজির পরোটার রেসিপি শেয়ার করব, যেটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম নরমই থাকবে আগের মতোই। তাহলে চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে এটা আপনারা বাড়িতেই কিভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে দিই। সুজির পরোটা বানানোর জন্য আমি প্রথমেই সুজিটা একটু ভেজে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে ভালো মতো গলে গেছে, এরপর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি, যেটা ওজন হিসেবে 200 গ্রাম। সুজিটা পুরো দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা ভেজে নেব। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে কোনোভাবেই সুজির কালারটা লালচে না হয়ে যায়, এরকম যাতে সাদা ভাবটাই বজায় থাকে। সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সাথে মেজারিং কাপের 2 কাপ দুধ, যেটা ওজন হিসেবে প্রায় 500 ml মতো। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারেন, আবার দুধ আর জল দুটোই অর্ধেক অর্ধেক ব্যবহার করেও এটা করতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা এরকম লোতে রেখে মেশাতে মেশাতে এটা যখন ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা যদি চিনি না দিতে চান সেটা স্কিপও করতে পারেন। সুজির মন্ডটা রেডি হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে এরকম একটা থালার মধ্যে ঢেলে প্রথমে ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখুন এখানে ময়দা দিয়ে ডোটা মেখে নেব। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি, তাই জন্য ময়দা নিয়েছি আমি এখানে 1/2 কাপ মতো। এবারে একটু একটু করে ময়দা দিয়ে আমি একটা নরম ডো রেডি করে নেব। ডো তো রেডি হয়ে গেছে, এখন এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়ে তারপর পরোটাগুলো বেলা শুরু করব। 10 মিনিট পর ডো থেকে এরকমভাবে আমি একটু বড় সাইজ করে লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট সাইজেরও লেচি নিতে পারেন। তারপর দেখুন সেটাকে এরকমভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর একটু একটু করে ময়দা দিয়ে আমি পরোটাটা বেলে নেব। পরোটাটা বেলার সময় একটা জিনিস একটু নোটিস রাখতে হবে, যাতে পরোটাটা একটুখানি হালকা হাতে বেলা হয়, কারণ সুজি ময়দার ডোটা তো একটুখানি নরম হয়েছে, তো সেই জন্য পরোটাটা কিন্তু সাইড থেকে ফেটে যেতে পারে যদি বেশি প্রেশার দেওয়া হয়। সেই জন্য একটুখানি হালকা হাতে বেলাই ভালো। পরোটা তো বেলা হয়ে গেছে, এরপরে ভেজে নেব। যার জন্য দেখুন একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিলাম পরোটাটা। এখন প্রথমে একটুখানি সেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন।
আমি বাকি পরোটাগুলো একই রকমভাবে বানিয়ে নেব। আর তারপর যে কোনো আলুর তরকারি বা যে কোনো ঘুগনি হোক কিংবা কাবলি চানা যে কোনো কিছু দিয়ে কিন্তু সার্ভ করা যায়, দারুণ হয় খেতে। আপনারাও কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তাহলে চলুন আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।